আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব করল্লার ঝোল। এই রেসিপিটা কিন্তু অনেক মজার। তো চলুন বন্ধুরা দেখে নিই যে আমি এখানে করল্লা কেটে নিয়েছি। এই যে এভাবে বিচি ফেলে নিতে হবে, হ্যাঁ? বিচিটা থাকলে হয় কি করল্লাটা তেতো লাগে। তো বিচি ফেলে এভাবে করল্লাটা আমি কেটে নিয়েছি চিকন চিকন করে। আর এখানে আমি নিয়েছি আলু কেটে, আলুটাও চিকন চিকন করে। আমি এখানে 2টা আলু নিয়েছি ছোট সাইজের। আর ট্যাংরা মাছ একটু হলুদ লবণ মাখিয়ে রেখেছি পরিষ্কার করে আর কি। তো চলুন বন্ধুরা মূল রান্নায় চলে যাই। তো প্রথমে আমি এখানে তেল বসিয়ে দিলাম। অবশ্য খুবই কম তেল দিব আমি, আর একটু পেঁয়াজটা বেশি দিব এখানে। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যে কোনো তিতো তরকারিতে, করলা ভাজি বলেন রান্না বলেন, একটু পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে। তো পেঁয়াজটা আমি একটু নরম করে নিব আগে। এখানে সামান্য লবণ অ্যাড করলাম, করে এখন আমি পেঁয়াজটা একটু নরম করে নিব আগে, নেড়ে চেড়ে সুন্দর করে। তারপরে এর মধ্যে আমি সামান্য মশলা দিব। এখন এর মধ্যে আমি সামান্য একটু রসুন বাটা, সামান্য একটু আদা বাটা, মানে হাফ টি স্পুনেরও কম, আর 1 টিস্পুন আবার পেঁয়াজ বাটা দিলাম, যেন তরকারির ঝোলটা একটু ঘন হওয়ার জন্য আর কি। আর হাফ টিস্পুন হলুদ গুঁড়া দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু তেল অনেক কম দিয়েছি, দেখেন বন্ধুরা, বোঝাই যাচ্ছে। তো মশলাটা কষানো হয়ে গেলে পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিব, দিয়ে আলুটা কষিয়ে নিব সুন্দর করে। আলুটা সুন্দর করে কষিয়ে নিব, একটু পানি দিব। সবসময় খেয়াল রাখতে হবে আমার মশলাটা যেন কখনো পুড়ে না যায়। তরকারিটা যদি পোড়া লাগে তাহলে কিন্তু তরকারির কালার বলেন, টেস্ট বলেন, সবই নষ্ট হয়ে যায়। তো আমি ঢেকে দিয়ে বারবার করে একটু কষিয়ে নিব আলুটা। আলুটা কষানো হয়ে গেলে তখন আমি মাছটা দিয়ে আরেকটু কষিয়ে নিব। আগে মাছ দিলে মাছটা ভেঙে যেত। যেহেতু কাঁচা মাছ দিয়ে রান্না করব, এটা ছোট মাছ, এটা ভাজার দরকার নাই, কিছু করার দরকার নাই। একটু কষিয়ে নিয়ে ঝোলের পানি দিলেই হয়ে যাবে। তো আমি আলুর সঙ্গে একটু মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মাছটা যেন ভেঙে না যায়। তো এই পর্যায়ে আমি এখন এখানে ঝোলের পানি অ্যাড করব। আমি যেহেতু করলা একটু ঝোল রাখবো, তাই ঝোলটা একটু বেশি দিব। দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ আমার ঝোলটা টকবক করে ফুটছে ততক্ষণ পর্যন্ত। এই যে আমার ঝোলটা ফুটে উঠেছে। এ পর্যায়ে এখন আমি হচ্ছে করল্লাটা অ্যাড করব। এই যে আমি করল্লাটা এখন দিয়ে দিলাম বন্ধুরা। করল্লাটা দিয়ে আরেকটা এখানে একটা টিপস আছে আপনাদের জন্য। করল্লা, যে কোনো করল্লা রান্না করার সময় বলেন ভাজি করার সময় কখনো ঢেকে রান্না করবেন না। তাহলে হয় কি করল্লাটা বেশি তেতো লাগে। আমি যেভাবে করছি এভাবে আপনারা করে দেখেন। যদি তেতো লাগে তখন আমাকে বলেন। তো আমি কিন্তু করল্লাটা আর ঢাকছি না, না ঢেকেই রান্নাটা করছি। এই যে আমার করল্লাটা রান্না হয়ে গেছে, এটা সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর। আমি একটু ঝোল রাখবো, তাই আমি এখন চুলাটা বন্ধ করে দেব। আরেকটা কথা, এখানে কিন্তু চুলার উপরও রাখা যাবে না, তাহলে তিতোটা একটু মানে বেশি তিতো লাগবে। আমি ঝট করে এখনই নামিয়ে ফেলবো। তো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখেন, একদমই তিতা লাগে না এবং অনেক চমৎকার একটা স্বাস্থ্যসম্মত তরকারি। এটা রেসিপিটা অনেক ভালো, খেতেও মজা। আপনারা করে খেয়ে দেখতে পারেন, আশা করি খুশি হবেন। তো আমার এই রান্না যার যার ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।